গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। সামনে কেপিএসআই এর মেন পরীক্ষা রয়েছে এবং হচ্ছে ডাব্লিউবিপিএসআই এর প্রিলিমস পরীক্ষা রয়েছে। তো বেশিরভাগ ক্যান্ডিডেট এই দুটো এক্সামের মাঝখানে পড়ে গেছে, অর্থাৎ কেপিএসআই মেনের প্রিপারেশন করবে নাকি ডাব্লিউবিপিএসআই প্রিলিমস প্রিপারেশন করবে। তো এই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করছি, বা কি করবে, কোন পথে হাঁটবে, সেটা তোমাদেরকে সমাধান করার চেষ্টা করছি। তো প্রথমে দেখে নাও যে কেপিএসআই এর ক্ষেত্রে এক্সাম ডেট যেটা দিয়ে দেওয়া হয়েছে, ডব্লিউবিপিএসআই এর ক্ষেত্রে প্রিলিমস ডেট দিয়ে দেওয়া হয়েছে। 3 দিনের পার্থক্য, দুটো পরীক্ষার মধ্যে 3 দিনের পার্থক্য। কিন্তু কেপিএসআই এর কি হলো, প্রিলিমসের এখনো পর্যন্ত রেজাল্ট আসেনি। তো কেপিএসআই এর রেজাল্ট যেটা পাবলিশ হবে সেটা হচ্ছে 3rd উইক, অর্থাৎ আগস্ট মাসের 3rd উইক, মানে ধরে রাখতে পারো ওই মোটামুটি 21, 22, 23, 21 থেকে 23 তারিখের মধ্যে চলে আসার কথা। তাহলে হাতে কিন্তু এখনো আমাদের 10-11 দিন সময় আছে, 10-11 দিন সময় আছে। তো একটা তো বিষয় হচ্ছে যারা কোয়ালিফাই করবে তাদের মেনের জন্য প্রস্তুতি নিতে হবে, এবং সেই সঙ্গে হচ্ছে মাঠের জন্য রেডি হতে হবে। তার কারণ এত কাট অফ তো হাই হবে, কাট অফ হাই হওয়া সত্ত্বেও মাঠে যদি ফেল করে যাও তার মতো কিন্তু দুঃখের কিছু আর থাকবে না। তো সেই কারণের জন্য কি করতে হচ্ছে, কেপিএসআই মেন্সের প্রিপারেশন করতে হচ্ছে, সেই সঙ্গে হচ্ছে মাঠের প্রিপারেশন করতে হচ্ছে। এবার সমস্যা যেটা হচ্ছে যে যারা 150+ এরকম নাম্বার আছে তাদের তো চিন্তার কারণ থাকছে না, কিন্তু যারা এই 140, 45 এরকম নাম্বার আছে তাদের চিন্তা যে আদৌ কোয়ালিফাই হবে কিনা। তো এই ব্যাপারে কাট অফের ব্যাপার তো আমি বলেছিলাম যে 140-45 সেফ জোন একটা হওয়ার সম্ভাবনা থাকছে এইরকম, এবং এটাই হওয়া উচিত। এবার এখন এর থেকে কম বা বেশি যাবে সেই বিষয়ে সত্যি বোঝা যাচ্ছে না বর্তমানে যেরকম কম্পিটিশনের যুগটাতে। আর মাঠের তো মাঠ যেটা শুরু হবে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের, ঠিক আছে, সেপ্টেম্বরের তোমার ধরে রাখো মোটামুটি ফার্স্ট মানে 9-10 তারিখের দিকে, অর্থাৎ হয়তো 10 তারিখের দিকে এরকম মাঠ হওয়ার সম্ভাবনা। মোটামুটি কি থাকে, রেজাল্ট থেকে মাঠের মধ্যে মোটামুটি 15-16 দিনের মতো এরকম গ্যাপ থাকে। তো 10, 11, 12 এরকম একটা সম্ভাবনা হয়ে থাকছে। দিয়ে ঠিক কি হয়েছে, 1 মাস পরে তোমার হচ্ছে মেন্স পরীক্ষা। এবার ডব্লিউপিএসআই যেটা দেখো, যে ডব্লিউপিএসআই এর ক্ষেত্রে প্রিলিমস পরীক্ষা এখনো পর্যন্ত হয়নি। এবার এটার যে প্রিলিমস পরীক্ষা ওই অক্টোবরের হচ্ছে 3 দিনের পার্থক্য কেপিএসআই মেন্স আর ডব্লিউপিএসআই। তাহলে এবার মানে ব্যাপারটা হচ্ছে কোনো ক্যান্ডিডেট যদি কেপিএসআই মেন্সের প্রিপারেশন করছে, ফেল করে গেল প্রিলিমসে বা মাঠে ফেল করে গেল, তাহলে ডব্লিউবিপিএসআইটাও তার কি হয়ে যাবে, হাতছাড়া হয়ে যাবে। তাই এই কারণের জন্য একটা জিনিসই বলবো, যে যারা 135-40-এর নিচে আছো, ঠিক আছে, 135-40-এর নিচে আছে ইউআর ক্যাটাগরি, তোমাদের গ্যারেন্টি হবে না কেপিএসআই। সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, ডব্লিউপিএসআই কে টার্গেট করো। আর যাদের 140+ উপরে স্কোর থাকছে ইউআর ক্যাটাগরি, সেই ক্ষেত্রে অন্যান্য ক্যাটাগরি বুঝে নেবে। তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা কেপিএসআইটার দিকে ফোকাস করো, ঠিক আছে, কেপিএসআই এর দিকে ফোকাস করো। বাই চান্স মাঠে হোক বা প্রিলিমসে হাই কাট অফ হওয়ার কারণের জন্য যদি কেটেও যাও, তবু এই মার্কসটা থাকলে পরে তুমি কি হচ্ছে যে ডব্লিউপিএসআই তুমি আরামসে পাস করে যাবে। তার কারণ কি, ডব্লিউপিএসআই তে 1131খানা ভ্যাকেন্সি, অনেক হিউজ পরিমাণ ভ্যাকেন্সি আছে। ডব্লিউপিএসআই কেপিএসআই এর তুলনায় অনেক কাট অফ কম যাবে। তাই যাদের স্কোর ইউআর ক্যাটাগরি, যারা 135 উপরে পাচ্ছ বা 140 এরকম হচ্ছে, ঠিক আছে, তারা মোটামুটি 15-20 দিন একটু ভালো করে প্র্যাকটিস করে নিলে, রিভাইজ মেরে দিলে ডব্লিউপিএসআই ইজি অনায়াসে পাস করে যাবে। তাই আমার স্ট্র্যাটেজি যদি মানো তাহলে এটাই বলবো, যে যারা 130-35-এর নিচে আছো ইউআর ক্যাটাগরি, 135-এর নিচেই আছো ইউআর ক্যাটাগরি, তোমরা ডব্লিউপিএসআই এর জন্যই ফোকাস করো, কারণ কেপিএসআই হবে না। আর কেপিএসআই এর জন্য যারা 140 বা তার বেশি আছো, তাদের অবশ্যই মেন্সের এবং মাঠের প্রিপারেশন করা উচিত। বাই চান্স সিটকে গেলে পরে ডব্লিউপিএসআই ইজি তুমি ক্র্যাক করে যেতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে ডব্লিউপিএসআই যেটা শোনা যাচ্ছে, ডব্লিউপিএসআই এর ক্ষেত্রে প্রিলিমস পরীক্ষা অক্টোবরের 15 তারিখ বা 12 তারিখ যেটা হচ্ছে, তার ঠিক হয়তো 2 মাস পরে, মানে যেটা শোনা যাচ্ছে যে ভোটের আগেই হয়তো কেপিএসআই এবং হচ্ছে ডব্লিউপিএসআই, কেপিএসআই এবং ডব্লিউপিএসআই এবং ডব্লিউপি কনস্টেবল হয়তো 3জনকেই জয়েনিং করানো হতে পারে, এরকম আমরা শোনা যাচ্ছে। হবেই কিন্তু আমি বলছি না। তো এরকম হওয়ার যদি সম্ভাবনা হয়ে যায় তাহলে কিন্তু এপ্রিল মের মধ্যে জয়েন করাতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে প্রিলি রেজাল্ট কিন্তু 2 মাসের মধ্যে পাবলিশ করা উচিত, মানে 2 মাসের মধ্যে পাবলিশ হয়ে যাওয়া উচিত।
আর তাহলে মার্চ যদি প্রিলিম দু মাসের মধ্যে হয়ে যায় তাহলে হচ্ছে ডিসেম্বরের সেকেন্ড উইকের মধ্যে পাবলিশ হয়ে যাচ্ছে, তাহলে ডিসেম্বরের লাস্ট উইকের মধ্যে মার্চ হয়ে যাচ্ছে, অর্থাৎ জানুয়ারিতে মেন করাতে হবে। জানুয়ারিতে কি করাতে হবে? মেন করাতে হবে। এবং সেটা যদি হয় তাহলে কিন্তু যারা আগে থেকে মেনের প্রিপারেশন শুরু করনি তাদের জন্য খুব খারাপ দিন আসতে চলেছে। তাই সেই কারণের জন্য পরীক্ষা প্রস্তুতিতে যারা চাইছো 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। প্রিলিকে সাথে নিয়ে, ঠিক আছে, বা মেনকে সাথে নিয়ে বলতে পারো, মেনকে সাথে নিয়ে প্রিলিমস 2 মাসের মধ্যে কভার করা হচ্ছে। এবং যতটা পারা যায় বিশেষ করে জিকে এবং ম্যাথ এবং রিজনিং এই তিনটেকে কম্বাইন্ড ওয়েতে করানো হচ্ছে। তার কারণ কি, যে জিকেতে ডেসক্রিপটিভ ওয়েতে একটু করানো হচ্ছে যাতে প্রিলিমস মেন দুটোই কভার হয়। কিছু কিছু যদি বড় প্রশ্ন আসে সেটা আলাদা কথা, কিন্তু দুটোকে কম্বাইন ভাবে একসঙ্গে করে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আর জিকে তো আগে বলেও দিয়েছি যে কেপিএসআই এর ক্ষেত্রে জিকে বড় হচ্ছে না, ডব্লিউবিপিএসআই এর ক্ষেত্রে কতটা সম্ভাবনা আছে ধোঁয়াশার মধ্যে আছে। তার কারণ এত ফাস্ট প্রসেস যদি করতে হয় তাহলে কিন্তু যেরকম এক্সাম চলছে সেই রকম এক্সাম হওয়ার সেই সম্ভাবনা, ডেসক্রিপটিভ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম যদি এইরকম ফাস্ট প্রসেসে যদি রিক্রুটমেন্টটা যদি কমপ্লিট করাতে হয়। তো এই 2 মাসের মধ্যে প্রিলি প্লাস মেন্সের মোটামুটি প্রায় 50%-এর বেশি বা 60% যদি কভার করে নিতে চাও। তার কারণ কি, বেঙ্গলি ইংলিশ এখন ডেসক্রিপটিভ এখন থেকে শুরু হয়ে গেছে, বেঙ্গলি ইংরেজিও রিপোর্ট রাইটিং বা ট্রান্সলেশন মাঝে মধ্যে এখন থেকে শুরু হয়ে গেছে। তো যারা কম্বাইন ওয়েতে বা শুধুমাত্র চাইছো মেন্সের জন্য প্রিপারেশন করতে, তোমরা অবশ্যই 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। কেপিএসআই এর ক্ষেত্রে যারা কনফার্ম আছো একদম যে হ্যাঁ কোয়ালিফাই করে যাবেই বা মাঠ কোয়ালিফাই করবে, তোমরা এখন থেকে কিন্তু শুরু করতে পারো, কারণ আর মাঠের পরে টাইম পাওয়া যাবে না। তো এটাই বলার যে, এবং সেই সঙ্গে আরো একটা যেটা ধামাকা নিউজ, সেই জিনিসটা হচ্ছে মোটামুটি 1300+ ডব্লিউপিএসআই ভ্যাকান্সি, 1300+ ডব্লিউপিএসআই ভ্যাকান্সি, সেই সাথে হচ্ছে কনস্টেবলের ভ্যাকান্সি আবার নতুন করে আসতে চলেছে। যেটা হবে, এই যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোর দেখবে তুমি মেন্স পরীক্ষা নিয়ে মোটামুটি 2026-এর ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ, 2026-এর ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ কি হবে, ওই নতুন ভ্যাকান্সিগুলোকে পাবলিশ করে দেওয়া হবে। ওই নতুন ভ্যাকান্সিগুলোকে কি করা হবে? পাবলিশ করে দেওয়া হবে। তাই নতুন করে আবার ডব্লিউপিএসআই 1300 এবং কেপিএসআই যেটা সেটা হচ্ছে মোটামুটি 550+ এই ভ্যাকান্সি কিন্তু রেডি আছে। তাই যারা খাটছো জোর কদমে শুরু করো। কেউ কোনো কারণের জন্য প্রিলি ফেল করে গেলে, মাঠ ফেল করে গেলে, তা মানে কাজে অবশ্যই কাজে লাগবে, মানে এক ধাপ এগিয়ে থাকবে, এটাতে না হলে সামনের নেক্সট রিক্রুটমেন্টটাই হবে। আহ, তো এই ব্যাপারে বিস্তারিত ব্যাপারে যে ভ্যাকান্সির ব্যাপার বা এই সমস্ত ব্যাপার নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এখানেই শেষ করছি আজকে। আর যারা কেপিএসআই বা ডব্লিউপিএসআই এর জন্য প্রিপারেশন করতে চাইছো তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর তাছাড়া তো অন্যান্য ডব্লিউপিএসআই প্রিপারেশন বলো, কেপিএসআই প্রিপারেশন বলো, সেইগুলো তো আমি ডিটেলস আলোচনা করেছি, সিলেবাস কেমন ভাবে কি পড়তে হবে। আর যদি মনে হয় যে না ঠিকঠাক কনফিডেন্স পাচ্ছ না বা ঠিকঠাক রেগুলারিটি মেনটেন করে হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই পরীক্ষা প্রস্তুতিতে জয়েন হতে হবে।